এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, ভারতের চাপে পদক্ষেপ করছে বাংলাদেশ। অবশেষে চাপের মুখে হিন্দু নিগ্রহের বিরুদ্ধে ব্যবস্থা। পটুয়াখালীতে হিন্দু ব্যবসায়ী অপহরণে গ্রেফতার 5 জন। 5 দুষ্কৃতীকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারতের চাপে পদক্ষেপ করছে বাংলাদেশ। অবশেষে চাপের মুখে হিন্দু নিগ্রহের বিরুদ্ধে ব্যবস্থা। পটুয়াখালীতে হিন্দু ব্যবসায়ী অপহরণে গ্রেফতার 5 জন। 5 দুষ্কৃতীকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের। বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। এই মুহূর্তে ভারত কি অবস্থান গ্রহণ করবে, মানে এই যে ঘটনা ঘটছে তার কে রুখবে কি করে? অর্পিতা, যেটা বিষয় সেটা হচ্ছে 52 ঘন্টার মধ্যেই একটা অপারেশন আমরা দেখতে পেলাম বাংলাদেশে। দীর্ঘদিন ধরেই সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এই অভিযোগটা আমরা জানতে পারছিলাম। ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশের বিদেশমন্ত্রীর পর্যায়ে যে আলোচনা হয়েছিল গত ডিসেম্বরে, সেই সময়েও সেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছিল এবং বারংবার বাংলাদেশকে সংখ্যালঘুদের, সেদেশে যে সংখ্যালঘু তাদের ওপর যে হামলা হচ্ছে সেই বিষয়ে পদক্ষেপ করার কথা বলা হচ্ছিল। কূটনৈতিক চাপ তৈরি করা হয়েছিল নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং অবশেষে দেখতে পাওয়া গেল বাংলাদেশ যে অন্তর্বর্তী প্রশাসন তারাও একটা পদক্ষেপ করলো। 52 ঘন্টা আগে শিবানন্দ রায় বণিক নামে একজন 76 বছর বয়সী একজন ব্যবসায়ীকে কিছু 5 জন দুষ্কৃতী মিলে অপহরণ করে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটি অজানা জায়গায়, কিন্তু সেই বিষয়টি সম্পর্কে খবর পেয়ে ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। এই 5 জনের মধ্যে একজন আবার জুভেনাইল, অর্থাৎ সে এখনো পর্যন্ত নাবালক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। বাকি 5 জনের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় 1,35,000 টাকা উদ্ধার করা হয়েছে। এই 1,35,000 টাকা ওই যে শিবানন্দ রায় বণিক, যার পটুয়াখালী উপজেলায় যার একটি বাজারের মধ্যে যার একটা মুদি দোকান ছিল, সেখান থেকেই এই দুষ্কৃতীরা তাকে অপহরণ করে এবং ওই টাকাটাও তারা ছিনিয়ে নিয়েছিল। এই পুরো টাকা এবং ওই ব্যক্তিকে যখন জয়েন্ট ফোর্স যখন এদের বিরুদ্ধে অভিযান চালায়, তখন র্যাব এবং বাংলাদেশ পুলিশের যে জয়েন্ট ফোর্স তারা অভিযান যখন চালায়, এই 5 জন দুষ্কৃতীকে যখন তাড়া করে, তখন কচুয়ার একটি জঙ্গলের মধ্যে এই শিবানন্দ রায় বণিক নামে বাংলাদেশি একজন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যবসায়ী, তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় এই 5 দুষ্কৃতী। পরে অবশ্যই 5 দুষ্কৃতীকেই গ্রেপ্তার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। সেক্ষেত্রে সংখ্যালঘু ব্যবসায়ীর ওপর যেভাবে হামলা হয়েছিল, সেক্ষেত্রে আমাদের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বারংবার চাপ সৃষ্টি করা হয়েছিল এবং অবশেষে দেখতে পাওয়া গেল যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 5 জনই বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের, এবং যাকে বাঁচানো হয়েছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু ব্যবসায়ীকে শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে প্রশাসন। অর্পিতা, আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যকে। ভারতের চাপে পদক্ষেপ করছে বাংলাদেশ। অবশেষে চাপের মুখে হিন্দু নিগ্রহের বিরুদ্ধে ব্যবস্থা। পটুয়াখালীতে হিন্দু ব্যবসায়ী অপহরণে গ্রেফতার 5 জন। 5 দুষ্কৃতীকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের।